হাই ফ্রেন্ড, আমি রাজীব, আপনারা দেখছেন RS Aviary। বন্ধুরা, আজ একদমই অন্যরকম একটা ভিডিও আমার চ্যানেলে। সাধারণত আমি এরকম ভিডিও করি না, কিন্তু আপনারা জানেন না, যেটা আমি বলছি সেটা হলো আমি এখন পুরুলিয়াতে আছি, অনেক দূরে আমার বাড়ি থেকে। অ্যাকচুয়ালি আমি এখানে একটু ঘুরতে এসেছিলাম, কিন্তু আমার এই বার্ড লাভার যারা হয় তারা তো নিজেদের মধ্যে অনেক অনেক দূর দূর পর্যন্ত আমাদের সহ যোগাযোগ থাকে, সাধারণত পাখি ভালোবাসার সূত্রেই। তো বন্ধুরা, এখানে আমার একটা ভালো বন্ধু আছে, আরও অনেকে বন্ধু আছেন, কিন্তু আজ এক বন্ধুর বাড়িতে আমি এসেছি। সে অনেক রিকোয়েস্ট করেছিলেন। আমি সত্যি কথা বলতে দিনের বেলা আজকে ঘুরতে গেছিলাম অযোধ্যা পাহাড়ে, তো সেখান থেকে ঘুরে এসে এই রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, সন্ধ্যার পরে এখানে এসেছি। তো আজকে তার সেট আপটা ভিজিট করব, ছোট্ট করে একটা ভিডিও, বড় হবে না। আর তার সঙ্গে সবার আগে পরিচয় করিয়ে দিই। আপনারা হয়তো অনেকে চেনেন, ফেসবুকে নিশ্চয়ই দেখেছেন, হয়তো ভিডিওতে দেখেননি, কিন্তু অনেকে চেনেন। আমি তার সঙ্গে আগে পরিচয়টা করাই। তবে স্যার, দেখতে পাচ্ছেন, নমস্কার। তুমি পরিচয়টা দিয়ে দাও। নমস্কার, আমার নাম স্বদেশ রঞ্জন পান্ডে, আমি পুরুলিয়াতে থাকি। রাজীব দা আমার বাড়িতে এসেছেন, আমার খুবই ভালো লেগেছে। রাজীব দা ওনার সপরিবারে আমার বাড়িতে এসেছেন। আশা করছি আমার পাখি দেখে উনি অন্তত একটু হলেও খুশি হবেন। আমি দেখে নিয়েছি পাখি, এবার শুধু আপনাদের দেখাবো। আমি ভিডিওটা বেশি লম্বা করব না। আর ও অনেক রকমের পাখি দেখেছে, অনেক রকম বলতে বদ্রির মধ্যে কিছু মিউটেশন আছে, বেশ কয়েকটা মিউটেশন, তারপর ককাটেলের মধ্যে বেশ কয়েকটা মিউটেশন আছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা যেহেতু করে ছোটো করব, তো তাড়াতাড়ি সেট আপটা দেখাই। তাহলে স্বদেশ, চলো, তোমার সেট আপ তুমিই ঢোকো আগে, একটু দেখিয়ে দাও তোমার কাছে কী কী আছে। আচ্ছা, সেটআপটা তোমার দুদিকে দুটো ভাগ আছে না, পার্টিশন আছে? দুদিকে দুটো ভাগ বলতে আলাদা আলাদা ভাবেই করা হয়েছিল। এই পাশে ভেবেছিলাম ককাটেল থাকবে, এই পাশে রাখা হবে আপনার কলোনি ফ্রি ফ্লাইয়ের জন্য এটা করা হয়েছিল। আচ্ছা, কিন্তু দেখলাম জিনিস বাড়াতে আর জায়গা কভার হচ্ছে না, যেহেতু সেটআপটা ছোট। ইন ফিউচার দেখি যদি আবার বড় করে করা যায়। তো আপাতত এইদিকেও কেজ সেটিং হয়ে গেছে, এইদিকেও কেজ সেটিং হয়ে গেছে, ব্রিডিং চলছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দেখাও তোমার কাছে কী কী আছে। আচ্ছা, তুমিই বলবে। হ্যাঁ, ঠিক। আমিও তো এই বদ্রির সমস্ত মিউটেশন যদিও আমি ভালো জানি না, আমার থেকে তোমরা অনেক ভালো জানো। এই যে হাড়িটা, এটা ফেলোর বাচ্চা আছে। বাহ, আচ্ছা, লাভ বার্ডের আমরা ফেলো ফেলো অনেক গল্প শুনেছি, চলুন আজকে বদ্রির ফেলোটা দেখি। ফেলো রিং, জার্মান ফেলো। বাহ, দেখতে পাচ্ছেন চোখটা কিন্তু লাল। লাভ বার্ডের যেমন চোখ লাল হয়, এরও কিন্তু চোখটা লাল আছে, দেখুন। চোখ লাল। হ্যাঁ, বাহ। আর বডি কালার কিন্তু ডার্ক। বডি কালারে হোয়াইটের উপর আছে। আপনারা লাইটে ভালো বুঝতে পারছেন না যদিও, তবুও চেষ্টা করছি একটু দেখিয়ে দেওয়ার। বাহ, অনেকগুলো বাচ্চা, চারটে বাচ্চা আছে না? চারটে আছে, একটা বড় হয়ে গেছে আর একটু, আর এগুলো একটু ছোটো আছে। আচ্ছা, চোখ লাল। বাহ, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, রেখে দাও। তোমার এখানে হাড়ির সাইজটা কিন্তু খুব সুন্দর, মানে এইরকম হাড়ির সাইজ না দিলে আমার মনে হয় পাখির একটু অসুবিধাই হয়। বেশ বড় সাইজের হাড়ি আছে এবং অনেকটা ডিপ। পাখির বাচ্চাগুলো একদম ছোট বাচ্চা বেরিয়ে যাবে না। না, বাচ্চা বেরিয়ে যাবে না। এটা হচ্ছে আপনার রেনবো। বাহ, রেনবোর বাচ্চা আছে, ছোট বাচ্চা। এই ও লাল আচ্ছা বাচ্চা, আচ্ছা, ছোটো বাচ্চা আছে, এই মার মধ্যে ঢুকে আছে। আচ্ছা, ঠিক আছে, আর ডিস্টার্ব করার দরকার নেই, অনেক ছোটো বাচ্চা। আপনারা দেখলেন, রেনবো কিন্তু একটা ভালো, মানে বদ্রির ক্ষেত্রে কিন্তু একটা ভালো দামি মিউটেশন, এবং অনেকেই কিন্তু রেনবো খোঁজেন আর কি, মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর ফেলোও কিন্তু, এটাও কিন্তু সচরাচর সকলের কাছে পাওয়া যাবে না, অনেকটা রেয়ার। এখানে অলিভ রেনবো আছে, কালারটা দেখে বুঝতে পারবেন অলিভ কালারের আছে, যে লাভবার্ডের অলিভ যেরকম হয় সেই টাইপের অলিভ আছে। আচ্ছা আচ্ছা, একটা অলিভের উপর এপিজি আছে, একটা পিওর অলিভ আছে। বাহ, এখানেও কিছু রেজাল্ট আছে। এখানে একজন ডিম পেড়ে বসে আছে, যে ডিম পেড়ে বসে আছে ফিমেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। বদ্রির একটা মজা কি আমি দেখেছি, বাচ্চা একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই আবার ডিম দিয়ে দেবে। হ্যাঁ, এটা কিন্তু খুব, মেলটা ওই বাচ্চাগুলোকে বাইরে বের করে দিলে মেলটা বাচ্চাগুলোকে ফিট করাবে,
আর ওদিকে কিন্তু ও ডিম দিয়ে আবার ফিমেলটা কিন্তু হ্যাচ করতে শুরু করে দেবে। এটা কিন্তু বদ্রির মধ্যে দেখেছি খুব তাড়াতাড়ি এটা সম্ভব, লাভ বাড়ি যদি এত সম্ভব নয়। ও হ্যাঁ, বাচ্চা ফুটেছে, ডিম আছে। এইটার কিছুদিন আগে ভিডিও করেছিলাম, ফিমেলটা 8টা ডিম লে করেছিল। 8টা? হ্যাঁ 8টা ডিম ছিল, তার মধ্যে বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এই 5টা ডিম ভালো ডিম আছে। আচ্ছা, তার মানে যদি 3টে বাচ্চা ফুটেছে, ডিমগুলো ভালো হলে তার মানে বাচ্চা কিন্তু অনেক হয়ে যেত। বাচ্চা অনেক পাওয়া যেত। তার মানে তোমাকে অন্য অন্য জায়গাতে হয়তো শিফট করতে হতে পারতো দুটো একটা বাচ্চা। তবে কি অনেকগুলো পাখি থাকলে ওই ওই মানে শিফট করানো একটু সহজ হয়। এখন সবেতেই বাচ্চা আছে, এদিকেও বাচ্চা আছে, পরে দেখাচ্ছি পরের ভিডিওতে। বাকি ককাটেলেরও বাচ্চা আছে, ককাটেলের এইখানে বাচ্চা আছে, এই নিচের হাড়িতে বাচ্চা আছে, এইখানে ডিম আছে, ওখানে বাচ্চা। ও ককাটেলের হাড়িতে এখানেও বাচ্চা আছে না? হ্যাঁ ওখানে বাচ্চা আছে, দেখা যাচ্ছে। ও এই তো বাচ্চা দেখতে পাচ্ছি, হ্যাঁ একটু ছোট বাচ্চা না, পালক করতে শুরু করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, যাক ভালো। ফার্স্ট টাইম ব্রিড করেছে। এটা লুটিনো আছে ককাটেল। হ্যাঁ লুটিনো ব্ল্যাক, লুটিনো আর এদিকে ব্ল্যাক। এখানেও বাচ্চা আছে, ছোট বাচ্চা। দেখি বন্ধুরা আপনাদের দেখাতে পারি কিনা। ককাটেলের কিন্তু এই যে ক্রাউনটা থাকে না, মানে ঝুঁটিটা অসাধারণ। দেখুন লুটিনো একদম ফ্রেশ পাখি, সাইজটা অনেকটা বড়, অনেকটা বড়। হ্যাঁ মানে মানে সত্যি অনেকটা বড় লাগছে, কিন্তু আমি কিন্তু এত বড় ককাটেল সচরাচর খুব কমই দেখা যায়। মানে তার মানে এরা ভালো আছে আর কি, এটা বোঝা যেতে পারে। মানে ফিটটা অন্তত ভালো পাচ্ছে, ওই জন্য হেলদি বডি আছে। এখানে আপাতত ও 3টে বাচ্চা, 3টে বাচ্চা সবই ব্ল্যাক এসছে, আবার মেল ফিমেল ডিম পেড়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও বাচ্চাগুলো সব বাইরে বেরিয়ে আছে, বাচ্চাগুলো নেস্ট আউট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ডিম আর ডিস্টার্ব করছি না, তবে এইগুলো বাচ্চা রয়েছে। এই পাখি এই ককাটেলগুলোকে কি বলে? এগুলো ব্ল্যাক ককাটেল। ব্ল্যাক ককাটেল, আচ্ছা। পাল বলে কোনগুলোকে? পারলেই নিচে আছে। ও আচ্ছা 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 ঠিক আছে। আমি বন্ধুরা আমি নাম শুনেছি, কিন্তু সবগুলো আমি চিনি না সঠিক। যদিও আমি ককাটেল করেছি এক সময়, কিন্তু সব ককাটেল আমার কাছে লুটিনো ছিল, অন্য কোনো ককাটেল আমার কাছে ছিল না। এটা পাল না? এটা পাইল। ও পাল না, পাইলটা ভেতরে ডিম পেড়ে বসে। ও আচ্ছা, না না আমি ডিস্টার্ব করবো না। দেখ, এই ককাটেলের একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হলো প্রচুর ভয় পায়। আপাতত এই কলোনিতে রেজাল্ট এইটুকুই। যাক, পাশের কলোনিতে দেখাচ্ছি এবারে। এই না না দুদিকে দুটো ভাগ করা আছে। বাবু দেখবি ককাটেল? Your destination is on the left. যা দেখবি তো, দেখবি তো মাথা নিচে বসে দেখবি। এই আর একজন পাখি পাগল, আমার বড় মেয়ে, আপনারা অনেকে জানেন হয়তো। এখানে এখানে একটা চলছে, কলোনিতে নেওয়া হয়। ও আচ্ছা, কলোনিতে মানে বদ্রি আর ককাটেল একসঙ্গে? বদ্রি ককাটেল একসাথে আছে, বদ্রি ককাটেল একসাথে রাখলে কোনো সমস্যা নেই, কোনো মারামারি কিচ্ছু নেই। কিছু নেই। খাবার একই খাবার, একসাথেই খাবার খাবে, কোনো সমস্যা নেই। বাহ 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 বাহ, এটা কিন্তু আমি প্রথম দেখলাম। যদিও আমি দেখেছি যে বদ্রি আর ককাটেল একসঙ্গে ট্রান্সপোর্ট করতে, মানে এক জায়গাতে কোনো জায়গায় নিয়ে যেতে দেখেছি, কিন্তু এক জায়গাতে যেদিকে ব্রিড করানো সেটা আমি দেখিনি। এটার মধ্যে কি আছে? এর মধ্যে ডিম বাচ্চা নিয়ে বসে। দেখুন এখানে বদ্রি একই কলোনিতে, আবার একই কলোনিতে আবার ককাটেল, আবার সুন্দর ব্রিডও করছে। হ্যাঁ, এইখানে ভালো রেজাল্ট আছে। আপনার মব রেনবো। মব রেনবো, আচ্ছা ব্লু সিরিজের মব। একটু ফোকাস করার চেষ্টা করি। ও বাহ, হেলদি, যথেষ্ট হেলদি পাখি আছে। এটা আপনার ডাইলুট এসছে। আচ্ছা 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 আচ্ছা, মানে ডাইলুট বদ্রির মধ্যেও আছে? হ্যাঁ বদ্রির মধ্যেও আছে। কিন্তু বন্ধুরা আমি কিন্তু চিনি না যে কোনটাকে ডাইলুট বলছি আমরা, যদিও আগেই বলেছি যে বদ্রি নিয়ে আমি কনফিউজ আছি। এ তো ভায়োলেট হবে। ভায়োলেট তো আসছে না, এর পার্পল কালার আসছে। এই দেখুন পার্পল কালার আসছে। না, এটা কিন্তু ভায়োলেটই হবে যতদূর আমার মনে হচ্ছে।
ভায়োলেট যদি হয় তাহলে ভায়োলেট তুমি বড় বলে তুমি clear বুঝতে হবে। পারতো। ও ক্লিয়ার উইং, হ্যাঁ হ্যাঁ, এ তো ফেলার দিকে বোঝা যাচ্ছে। Clear wing আছে। তবে অফলাইন কি হবে? এটা আশা করছি অফলাইন হবে। ও যদি অফলাইন হয় তাহলে তো সেই হয়ে যাবে এটা। ভায়োলেট ক্লিয়ার উইং অফলাইন যদি হয় হুম, তাতে সময় এটা রেনবো হবে। হ্যাঁ রেনবো হবে। Rainbow। রেনবোরই বাচ্চা এগুলো। ও আচ্ছা আচ্ছা, রেনবোরই বাচ্চা। হ্যাঁ, ও তাহলে তো ঠিকই আছে, ওটা অফলাইন ক্লিয়ার উইং। আচ্ছা, তার মানে রেনবো, ঠিক। এই বাচ্চাটা এখনো ছোট, এটা এখনো বোঝা যাবে না কিছু। আশা করছি এটা অলিভের কালার আসতে পারে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু অন্যরকম কালার আছে, ঠিক ঠিক ঠিক। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, রেনবো আমরা যেটা বলি না স্বদেশ, হ্যাঁ, সেটা কিন্তু অ্যাকচুয়াল ক্লিয়ার উইং, ইয়েলো ফেস, ইয়েলো, হ্যাঁ। আর গোল্ডেন ফিশ। হ্যাঁ ইয়েলো ফেস অথবা গোল্ডেন ফেস, হ্যাঁ, ক্লিয়ার উইং ইয়েলো ফেস অথবা গোল্ডেন ফেস, তার সঙ্গে থাকতে হবে অফলাইন। হ্যাঁ, এটাই হলো রেনবো। হ্যাঁ, এটাই হলো রেনবো। যেমন আমরা লাভবার্ডের মধ্যে ক্রিমিনো বলি, যদিও বদ্রির মধ্যেও ক্রিমিনো আছে। ক্রিমিনোটা কি হতে হবে? একটা ব্লু সিরিজ বার্ড যেটা পার ব্লু, আর সঙ্গে রেডাই হতে হবে, তবে সেটা ক্রিমিনো পাখি। তাই এই রেনবোর ক্ষেত্রেও এরকম 3টে মিউটেশন থাকতে হবে একটা পাখির মধ্যে। তাও মানে 3টে গুণাগুণ থাকলে বা 3টে বিষয় মিউটেশন থাকলে তবে সেই পাখিটা 3টে মিউটেশন মিলে রেনবো পাখি তৈরি হচ্ছে। সেটা কালার ভায়োলেট হতে পারে, অন্য কালারও হতে পারে। ঠিক। এই দেখুন, এগুলো স্টক আপাতত কলোনিতে ছাড়া আছে, এবং আমি এখনো সেপারেট করিনি বাচ্চাগুলোকে একটা। দেখুন আমি, আচ্ছা শুরু বাচ্চাগুলো দিয়েছি। দেখুন দেখুন, ককাটেল আর লাভ পাই বদ্রি সব এক জায়গাতেই আছে। বাহ, এটা কিন্তু আমি একটা একদম ইউনিক দেখলাম, বেশ ভালো লাগছে এটা। আর কি সাইজ, অসাধারণ সাইজ ককাটেলের। রাউন্ডটা দেখুন। হ্যাঁ সেটাই তো দেখছি, এমনি মাথার ঝুঁটিটা মানে ক্রাউনটা, তার সঙ্গে পুরো বডি সাইজটা, আর লেজটা অনেকটা লম্বা। ও আচ্ছা, ওর বাবার এটা এটা কি মিউটেশন? এটা হচ্ছে আপনার সিনেমনে অন হচ্ছে। ও সিনেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের এই মিউটেশন, ককাটেলের মিউটেশনটা ভালো করে, ওই যে বাবুলদা। বাবুলদা, একদম। যাক, তোমার আজকে খুব ভালো লাগলো। এখানেও কিছু রেজাল্ট আছে ককাটেলের। ও আচ্ছা, দেখি আমি হাই নাড়াতে হবে না, দেখানোর চেষ্টা করছি। বাহ, বাচ্চা নিয়ে বসে আছে লুটিনো ককাটেল। বন্ধুরা দেখলেন, লুটিনো ককাটেল বেশ কয়েকটা বাচ্চা নিয়ে বসে আছে। আচ্ছা, এর মধ্যে ইট দেওয়া আছে দেখছি একটা, হ্যাঁ, এটা যাতে ওরা চুনসুরকি হ্যাঁ, ও আচ্ছা, খাওয়ার জন্য। সুরকির জন্য, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আর আমি বেশি বড় করছি না। আর দেখুন চলে এসছে ঋতিকা। আচ্ছা তাহলে স্বদেশ, তোমার অ্যাড্রেস, তোমার পুরুলিয়া, তুমি অ্যাড্রেসটা একবার বলে দাও, আর তোমার ফোন নাম্বারটাও দিয়ে দাও। যদি তো দেখো আমরা থাকি অনেকটা দূরে, যদি তোমার কাছাকাছি যদি কেউ ভিডিও দেখে থাকে, তাহলে যদি তার প্রয়োজন হয় তো তোমার সাথে যোগাযোগ করতেই পারে। আমি অ্যাড্রেস বলে দিচ্ছি, যদি কারো পাখি লেগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার অ্যাড্রেস হচ্ছে আমদিয়া লোকনাথ পল্লী, মোবাইল নাম্বার হচ্ছে 7001793014। হ্যাঁ, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন নাম্বারটা, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নিয়ে যদি প্রয়োজন হয়, বদ্রি আর ককাটেলের দেখলেন যে বেশ মিউটেশনগুলো আছে, বদ্রিরও কিন্তু অনেকগুলো মিউটেশন আছে, তো আপনারা যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি।